أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا بسم الله الرحمن الرحيم فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون وقال تعالى فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون وقال النبي صلى الله عليه وسلم إن أول يوم القيامة يوم القيامة بالعمل والصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خسر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
الرحيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أزل من عصاره صلوا عليه وآله لا إله إلا الله 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 لا शुक्रिया है मेरी जब भगवान नबी आए थे अगर तो हम से मालूम है क्या शौक के लिए जाएगा समझिए तुम्हारे से आगे बढ़े आशा का भगवान से दुनिया का जुबान भरो नाम आए मदद अल्लाह ताला को मांगा है জীবনটা গুরু থেকে আমাদের আল্লাহ তাআলা যারা বাছাই করেছেন তার দ্বারা কারণ জন্য এটা আমাদের জন্য অনেক বড় কারণ আল্লাহ তাআলা করতে এর জন্য আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে আমাদের মন্দির করে দূর করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরা আস-সাজদা 14 নং আয়াত এবং 17 নং আয়াত 18 নং আয়াত পাঠ করেছে। এই আয়াতগুলোর সাথে আলোচনাটি রাখার জন্য একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসটি নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। উক্ত আয়াত এবং হাদিসের প্রতি খেয়াল করেন, যে সময় রয়েছে উক্ত সময় ধরে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত হাজির। আমরা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে বর্তমান আমরা এমন একটা সময় পার করছি, এমন একটি জামানায় আমরা আছি, যেই সময় যেই জামানার মানুষ অধিকাংশই মরণের কথা ভুলে গেছে। মরা যে লাগবে, মরার পর নতুন একটি যুগ শুরু হবে, নতুন একটি জিন্দেগি শুরু হবে। যে জিন্দেগি শুরু আছে তার কোনো শেষ নেই, তার কোনো শেষ নেই। ওই শুরুর জিন্দেগি যার কোনো শেষ নেই, ওই জিন্দেগি আমরা ওই জিন্দেগির কথা আমাদের শুধুমাত্র মুখের ভোট হয়েছে, আমরা ওটা শুধুমাত্র মুখে বলি। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা উত্তর দিই, হ্যাঁ মরার কথা আমরা বলবো। একটা মুসলমান হিসাবে এটা আমরা বর্তমান সময়ে অধিকাংশই এটা আমরা শুধু মুখে ধারণ করি, বুকে ধারণ করি।
ওই জিন্দেগির কথা, ওই জিন্দেগির সময়কে আমরা বুকে ধারণ করি না, অন্তর থেকে আমরা তাকে লালন করি না, যার কারণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এলান হচ্ছে যে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজা অমুক সময় হবে। আমরা এই এলান শুনি, কিন্তু এলান শোনার পরও আমি কেমন যেন না শোনার ভাব করে ঘুমিয়ে থাকি, মুখ থেকে না বলার ভাব হই, আমি কোনো সজাগ হই। আমাদের এই পরের যে দেখি আমরা ঘুরতে ঘুরতে এই পরিমাণ ভুলে গিয়েছি, অনেক জায়গায় যারা কবর খনন করে, ওই কবর যারা খনন করে তারাও এমনকি অনেক কবর খনন করা ব্যক্তি আছে যে সে নিজেও নামাজ পড়ে না। অনেক কবর খনন করা ব্যক্তি আছে সে নিজেও নামাজ পড়ে না। তার মানে সে মরণের কথা কি গুনাহ করছে। সে কিন্তু একজনের স্থায়ী একজনের সমাধির জায়গা, সে ওখানে তাকে সমাধি করা হবে, যাকে শোয়ানো হবে, তার জায়গা সে করছে, তার জায়গা সে ঠিক করছে। অথচ একদিন তার জন্য ওরা তো আরেকজন কবর বুঝবে এ কথা সে ভুলে গেছে, সেও নিজেও নামাজ পড়ে না। আমার দেখা চোখে শোনা কান নাই, আমি এমনও কবর খনন করাকে দেখেছি, কবর খনন করতে করতে তার বিড়ে খাওয়ার এত নেশা, সে বিড়ে না খেলে কবর খনন করতে তারা পাগল, সে কবর খনন করা বাদ দিয়ে একটু আড়ালে এসে বিড়ে খেয়ে আছে। চিন্তা করার বিষয়, সে কোন জায়গায় গেছে, সে কোন জায়গায় গেছে, কোন জায়গায় গিয়ে কি কাজ করছে। আজকে যিনি কবর ঢুকছে সেও নামাজ পড়ে না, আবার যারা লাশ ধোয়ায়, যারা লাশ গ্রহণ করে ব্যক্তি একই অবস্থা। আবার যারা জানাজার নামাজ পড়ি অধিকাংশই জানাজার নামাজ দোয়া করে না। এই হলো আমাদের বর্তমান অবস্থা। তা আমরা আল্লাহ তাআলাকে এই পরিমাণ বুঝি যে গুনার কোনো শেষ নেই, যে গুনার কোনো কি নেই, শেষ নেই। এমন গুনাহ বুঝি আল্লাহ তাআলাকে যে সর্বশেষ জায়গা, যেখানে একটা মানুষকে সর্বশেষ বার দেখা হয়, এরপর আর কখনো দেখা হয় না। আমি যদি আমার আত্মীয় সাথে জীবিত থাকি, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, মা হোক, আমি আজ না হোক কাল টাকা খরচ করে অনেক দূরের পথ পাড়ি দিয়ে সেখানে গিয়ে দেখা করে আসতে পারি, কিন্তু আমার বাড়ির সামনে 3.5 হাত মাটির নিচে যদি আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার সন্তান যদি ওই 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকে, খোঁজ নেওয়া সম্ভব? খোঁজ নেওয়া সম্ভব নয়। আপনি প্রত্যেকটা সপ্তাহে ওই গোরস্থানে যাবেন, আপনার বাবাকে দেখার জন্য। আপনি আপনার বাবাকে দেখতে পারবেন না, আপনার সন্তানকে আপনি দেখতে পারবেন না, আপনার মাকে আপনি দেখতে পারবেন না। তারা কোন অবস্থায় রয়েছে সেটা বুঝার ক্ষমতাও নেই। আমি আমার বাবাকে দাফন করেছি দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছর পর বছর যায়, একদিনও গোরস্থানে যায় না। এমন ব্যক্তি আছে না? আমি যেই মায়ের গর্ভে ছিলাম, যেই মা আমাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে, তারপর দুনিয়াতে আসার পর যেই মা কত কষ্ট করলো আমার জন্য, দিনের পর দিন যায়, সপ্তাহ পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, এমনও অনেক বান্দা ওই মায়ের জন্য একটু
এই হলো বর্তমান অবস্থা। আজকে আমি জীবিত থেকে যেমন আমি আমার মাকে ভুলে দিচ্ছি, আমার বাবাকে ভুলে দিচ্ছি, তাদের জন্য একটি বারের জন্য মসজিদে এসে দোয়া করে নেই। মসজিদে কি কোনো জায়গায় করে নেই দোয়া। আজকে আমি যখন মারা যাব, আমি যেমন আমার বাবা মাকে ভুলে গেছি, আমার সন্তান আমার জন্য দোয়া করতে ঠিক ওই রকমই ভুলে যাবে। এরকমই হচ্ছে। আমি যে পরিবারের জন্য এত কষ্ট করছি, যে সন্তানের জন্য এত কষ্ট করছি, আমি ভাবছি যদি আমি এই সংসারের পেছনে সময় না দিই, তাহলে আমার সংসার চলবে না। আমার সংসারের সবাই অনাথ হয়ে থাকবে, ঠিকমতো খাবার চলবে না। আমাদের অধিকাংশ অনেকের এরকম চিন্তা ভাবনা আছে, যার কারণে দেখবেন যদি কোনো জায়গায় ডিউটি থাকে, সকাল 5টার সময় হাজিরা হতে হবে, তাহলে ওই ব্যক্তি 4টার সময় উঠতে পারে না, উঠতে পারে। যদি কেউ কোনো গাড়িওয়ালাকে বলে আমাকে তুমি অমুক 4:30টার সময় বা 5টার সময় এয়ারপোর্টে দিয়ে আসবা, আমি ওই টাকার জন্য, ওই জীবিকা উপার্জনের জন্য ওই রাত 3:30টা, ওই রাত 4:30টায় উঠে থাকে, আমি ওই এয়ারপোর্টে দিয়ে আসতে পারি, ওই নমুনাগর ওই তাকে নির্দিষ্ট স্থানে দিয়ে আসতে পারি। অথচ আমার স্থায়ী ঠিকানার জন্য আমি শেষ রাত্রে, একেবারে রাত শেষ, বদল শুরু মানে কি রাত শেষ, আমি উঠতে পারিনি। আমি আল্লাহ তাআলাকে এই বলে বলছি, আমি উঠতে পারিনি, আমার সময় নেই। অথচ আমার জীবিকা উপার্জনের জন্য আমি রাত 3:30টা, 4:30টা কোন কোনে শীত আমি টান দিচ্ছি বাকি নিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি প্রত্যেকটা জীবে, প্রত্যেকটা প্রাণীর আপনি কেমনে রিজিক দেন? বারনামর পারা ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীরের উপর মানতে হয়েছে। মুসা আলাইহিস সালাম তো ছিলেন জলিলুল কদর একটা নবী, আল্লাহ তাআলাকে যখন তখন প্রশ্ন করতেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে বলছেন, আমি আপনাকে দেখো। আল্লাহ তাআলা এই গয়না আপনি আমাকে দেখতে পারবেন না, বান্দা মুসা নবী গয়না আমি আপনাকে দেখব। উনি হলেন সেই নবী। ওই মুসা নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করছেন, হে আল্লাহ, আপনি সকল জীবকে রিজিক দেন কেমনে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি কি জানতে চাও আমি সকলকে রিজিক দেই কেমনে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি জানতে চাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার সামনে যে পাথর আছে, ওই পাথরকে তুমি একটু আঘাত করো, হাতে না লাঠি দিয়ে। আমরা সকলে জানি হযরত মূসা আলাইহিস সালামের যতগুলো মুজিজা ছিল, তার মধ্যে একটি মুজিজা ছিল তার হাতে লাঠি। সকলে জানি না? আমরা সকলে জানি। ছেড়ে দিলে সাপ, ধরলে লাঠি। ছেড়ে দিলে সাপ, ধরলে কি লাঠি। উনি ওই লাঠিতে অনেক কিছু করতেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুই পাথরের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার পর পাথর দুই টুকরা হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, আবার আঘাত করো। আবার আঘাত করলেন, পাথর এখন কয় টুকরা হলো? আগে হলো 2 টুকরা, এখন হলো আবার 2 টুকরা। এখন কত হলো? 4 টুকরা। কত টুকরা হয়েছে? 4 টুকরা। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আবার পাথরে আঘাত করো। ওই পাথর আবার 2 খণ্ড হলো, 6 টুকরা হয়েছে। 4 বার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ওই পাথরে আবার আঘাত করো। 4 বার আঘাত করছে। পাথরটা ছিল অনেক কালো। কি পাথর ছিল? কালো পাথর।
আল্লাহ তাআলা বলে হে মুসা ওই কালো পাথরের ভিতরে কালো পোকা কি খাবে এই নিজেকে আমি দেই বলে না সুবহানাল্লাহ প্রত্যেকটা বান্দা কি খাবে এই রিজিক আমি বান্দাকে নির্ধারণ করে দিয়েছি আপনি আপনার রিজিক হাদিসে আছে আল্লাহ তাআলা বলে ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল মাউত মরণ তো সবারই হবে এই কথাটা আমরা সকলে বিশ্বাস করি এই কথাটা আমরা সকলে বিশ্বাস করি মরণ সকলের হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা অবশ্যই ওই রিজিক ও বান্দাকে ওইভাবে তালাশ করে যেমন ভাবে মরণ মানুষকে তালাশ করে বলে সুবহানাল্লাহ আপনার রিজিক আপনার কাছে আসবে আপনি অর্ডার করে শুনবেন আপনি অর্ডার করে বসবেন আপনি অর্ডার করে ঠিক আছে সুদ খান আপনি হালালটা খান না আপনি সুদ না খেয়ে বেঁচে থাকেন আপনি ঘুষ না খেয়ে বেঁচে থাকেন আল্লাহ তাআলা আপনি সঠিক পন্থায় আপনি উপার্জন করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পাবেন আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলছেন বাইদা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ বান্দা তুমি আগে ফরজ আদায় করো ফরজ আদায় করার পরে এবার তুমি জীবিকা উপার্জন করো আমরা কি করছি ফরজ আদায় করা বাদ দিয়ে জীবিকা উপার্জন করছি উল্টা না বলে উল্টাই করছি আল্লাহ তাআলা বলতেছে আগে ফরজ আদায় করো তারপরে জীবিকা উন্নয়নের জন্য জমিনে ছড়িয়ে পড়ো আর আমি ফরজ আদায় না করে জীবিকা উপার্জন করছি যার কারণে আমার রিজিকের ভিতরে কোনো বরকত হচ্ছে না আমার অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা মানে বরকত না বরকত কাকে বলে টাকা পয়সা থাকলে বরকত হয় না অনেক টাকা পয়সা আছে খাইতে পারে না জানেন কি বরকত অনেক টাকা পয়সা আছে অনেক টেনশন দীর্ঘ অসুস্থ অমুক মামলা চলছে অনেক পেরেশান ঠিকমতো ঘুমাইতে পারে না এর নাম কিন্তু বরকত না টাকা পয়সা কম কিন্তু যা চায় সব কিছু খাইতে পারে বলেন আলহামদুলিল্লাহ এর নাম হলো বরকত তো সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহ তাআলাকে ঘুরতে ঘুরতে এই পরিমাণ বলেছি যে আমি দিনের পর দিন যাই রাতের পর রাত যাই সপ্তাহ পর সপ্তাহ যাই মাসের পর মাস যাই আমি হতভাগা আমার কপালকে আল্লাহ তাআলার দরবারে একটি বারের জন্য সিজদা দেয় না একটি বারের জন্য কি করি না সিজদা দেয় না আপনারা কেউ কি চান যে কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যান কেউ কি চান এটা কথা বলবেন সবাই আমরা কেউ কি চাই যে আল্লাহ তাআলা আমাদের ভুলে যান এটাকে আমরা কেউ চাই কিন্তু আমি তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি একটা উদাহরণ দিই দুনিয়াতে মনে করেন আপনি কঠিন একটা বিপদে পড়ছেন ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে একমাত্র আপনার জন্মদাতা বাবাই আপনার জন্মদাতা কি বাবাই ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে অন্য কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না বলছে যে এই বিপদ থেকে উদ্ধার করতে হলে তোমার বাবাকে আসা লাগবে তোমার বাবাকে বলা লাগবে যে আমার সন্তান এখন ওই সময় বাবা বলছে আমার সন্তান দুনিয়াতে বাবা বলছে কেউ আমার কি না সন্তান না তখন কি আপনাকে ভালো লাগবে বলেন আর বাবা ওই কথা কখন বলে যখন নাকি সন্তান বাবার কবর হতে এই পর্যায়ে গেছে বাবা বলতে বাধ্য হয়েছে যে আমার কি না সন্তান না তাই দুনিয়াতে হয়তো তাকে শাস্তি দেবে দুনিয়াতে সর্বশেষ সে মারা যাবে এর বেশি তার আল্লাহ তাআলা এই সূরা সাজদার ভিতরে কি বলে দেখেন আল্লাহ তাআলা বলেন ফাযুকু বিমা নাসিতুম লিকায়াকুম হাযা বান্দা তুমি তো দুনিয়াতে আমাকে ভুলে গেছিলা তুমি তো দুনিয়াতে আমাকে কি গেছো ভুলে গেছিলা তুমি দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস আমাকে তুমি একবারের জন্য স্মরণ করনি ইন্না নাসিনাকুম আজকে আমিও তোমাকে ভুলে গেলাম
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে আজকে আমি তোমাকে ভুলে গেলাম, অবস্থা কি হবে একটু ভাবে। আল্লাহ তাআলা যদি বলে তুমি দিনের পর দিন গেছে, মাসের পর মাস গেছে, সপ্তাহ পর সপ্তাহ গেছে, তুমি একটা বারের জন্য আমার শরণার্থে তুমি সিজদা দাওনি, আজকে কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ওইভাবেই ভুলে গেলাম, তখন অবস্থা কি হবে? এটা তো আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছে। যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওইভাবে ভুলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আপনি জানেন এই নামাজ কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের থেকে 63 বছরের পরে 23 বছর উনি যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সর্বশেষ যে বার্তা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে আসসালাতু আসসালাম, আমাদের ওই দিনে সর্বশেষ বার্তা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত নামাজ। ভাই আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত যদি নামাজ না পড়ে, ওই কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমাদের প্রত্যেকের আমলনামাগুলো খোলা হবে। রাসূলের সামনে যখন আমলনামা খোলা হবে, রাসূল যদি দেখে যে আমার আমলনামায় দিনের পর দিন গেছে, রাতের পর রাত গেছে, কোনো নামাজ নেই, তখন আল্লাহ তাআলা রাসূলের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? যে রাসূল আমার জন্য কত কষ্ট করবে, সর্বশেষ বার্তা দিয়ে গেলেন সালাত, আমি সেই নামাজকে ভুলে গেলাম, কেমনে ভুললাম আমি? আজকে আমি নামাজ পড়ি, আযান দিল, আমি কানে শুনলাম, আসেনি মসজিদে, কেউ ডাকলেও আসেনি, আমি তার সাথে ঘুরি, যে বন্ধু আছে সেই বন্ধু নামাজ পড়ে না, আমি তার সাথে ঘুরি, যার সাথে আমি বেড়াই সেই সাথী, সে সাথেও নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে একসাথে আমার সাথে বলবে এ আলাইকানি লামাত্তাকিল ফুলান ফাহিলা, আমুল কামনা বেরবে, আর বলবে হায় আফসোস, আজকে যদি আমি অমুককে বন্ধুর রূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। আমি তার সাথে বেড়াই, সেও নামাজ পড়ে না, তখন কিয়ামতের ময়দানে আমি একবার না, হাজারবার না, কোটিবারও যদি বলি কোনো কাজ হবে? বলেন কোনো কাজ হবে? এই যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে, যারা জান্নাতে যাবে, এরা সাকর নামক একটি জাহান্নাম আছে। কি নাম জাহান্নাম বলে? সাকর। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরা মুজাদ্দিদ 29 পারা 18 নম্বর পৃষ্ঠা, না 16 নম্বর 18, যে মা সালাকাকুম ফি সাকর, জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ চক্ষু দেবে যে জান্নাতে বসে সে তার পরিচিত ব্যক্তিদেরকে জাহান্নামে যারা আছে তাদেরকে দেখতে পাবে, এবং তাদের কর্মকুল আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিবেন, জাহান্নাম থেকে ওই পরিচিত ব্যক্তি কি বলবে জান্নাতে বসে ওই ব্যক্তি শুনতে পাবে। তবে ওই পরিচিত ব্যক্তিকে সে জিজ্ঞাসা করবে, জান্নাতি ব্যক্তি ওই সাকর নামক জাহান্নামে যারা থাকবে ওদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, এই দুনিয়াতে সাকর নামক জাহান্নামে থাকবে, তখন ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমি দুনিয়াতে নামাজ পড়তাম, আমি দুনিয়াতে কি করতাম না, নামাজ পড়তাম না। এখন আপনি ভেবে দেখেন আমি নামাজ পড়ি কি করি? অনেকের ধারণা এমন আছে নামাজ না পড়লে কি হয়, আমার অন্তর তো ঠিক আছে, বলে না অনেকে নামাজ পড়ে কি হবে, দুনিয়া সব করে, নামাজ পড়ে, যারা পড়ে তাদেরকেও তো পড়া তো করে, আর ও যে পড়ে না ও নিজের থেকে বলে আমি নামাজ না পড়লে কি হয়, আমার সবগুলো কি আছে ঠিক আছে, বলে না এমন। আর যারা পড়ে তাদের ব্যাপারে বলে ও নামাজ পড়ে কি আর ওর বাড়ি তুলে, ওর পরিবার রাখলে, ওর শিক্ষা এবং বই পারে, বলে না এমন বলে। তো সম্মানিত হাজিরিন, নামাজ এমন একটা জিনিস যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব বই পারে। আপনি যদি ওই ব্যাপারে ওই ব্যক্তিকে বললেন নামাজ পড়ে কি হবে, এমন তো হইতে পারে যে ওই নামাজ রসিলায় মরার আগে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, পারে না? পারে। কিয়ামতের ময়দানে হযরত আবু হুরায়রা
العبد يوم القيامة الصلاة قيامة من عمل الصلاة কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা আমলের মধ্য থেকে নামাজের হিসাব দেবে। কার হিসাব দেবে? নামাজের হিসাব দেবে। যারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার বাকি সবগুলো ঠিক আছে, তাদের জন্য কথা। ভাই সালাত যদি নামাজ ঠিক থাকে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফলতা, সে মুক্তি হয়ে যাবে। আর ওয়াইন ফাসাদাত, আর নামাজ যদি যার ত্রুটি বিচ্যুতি হবে, যে ব্যক্তি নামাজ পড়বে না ফাকাদ ওয়াবা ওয়া খাসিরা, সে হয়ে যাবে হতভাগা। এবার আপনারা বা যারা বলেন যে নামাজ না পড়লে কি হবে, তারা একটু ভাবেন কিয়ামতের ময়দানে আমি নামাজ পড়িনি, সর্বপ্রথম আমার যখন নামাজের হিসাব হবে তখন অবস্থা কি হবে বলেন? আজকে আমি যুবক, আমি নামাজ পড়িনি, সূরা হুজুরাতের ভিতরে আছে যে যুবকের যৌবন দান করা, এটা আল্লাহ তাআলার একটি পরীক্ষা। অনেক যুবক যৌবনে আসার আগে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছে, দেয় নাই? বলতে না আসে না, এটা শিশুদের ইসলাম আছে না? আল্লাহ তাআলা যৌবন দিয়ে পরীক্ষা করে, আমি তোমাকে যৌবন দিলাম পরীক্ষা করার জন্য, যে তুমি ওই যৌবন পেয়ে তুমি আমার ইবাদত করো কিনা। যৌবন বয়সে ইবাদত করা, বৃদ্ধা বয়সে ইবাদত করা মানে আমাকে আল্লাহ তাআলা যৌবন দিল পরীক্ষা করার জন্য, আর আমি ওই যৌবন দিয়ে পরীক্ষা ফেল করবে একবার কি বলা যায়, একেবারে ফেল, আসি না নামাজ পড়ে আজান শুনেও না শোনার মানুষ। আর যারা বয়স হয়ে গেছে, মুরব্বীরা কিছু আছে, তারা মসজিদে আসে। একটা কথা মনে রাখবেন সকলে, যারা মসজিদে নামাজ পড়তে আসে, আমার কোনো মসজিদ আছে মসজিদে আসে না, আসে না বলে? আমি যদি এখানে থাকি, যে সকল মসজিদেরা মসজিদে আসে নামাজ পড়তে, আমি অবশ্যই মসজিদেরকে নিয়ে ওই জানাজা রাখি, ওই গোরটা সাক্ষী দেবো যে হ্যাঁ লোক ব্যক্তি নামাজ পড়বে। আর আপনি মসজিদে আসেন না, আমি কেমন আপনাদের ওখানে কথা বলবো বলেন? আপনি মসজিদে আসেন না, আপনি একজনও আমার সামনে আসেননি, আমি আপনাকে বলছি দেখি, আমি কেমনে বলবো যে আল্লাহ এই আপনার এই বাংলা ভালো ছিল, কেমনে বলবো বলেন? আপনি কি চান যে আপনার জন্য একটা মিথ্যা কথা বলবো? নিজের জন্য, নিজের ভালোর জন্য তো একটু নামাজ পড়া দরকার। জানাজার সময় যদি অনেক মানুষ 100 জন 50 জন মানুষ যদি সাক্ষী দেয় যে ও ভালো ছিল, তাহলে সাক্ষী গ্রহণ করে বলে সুবহানাল্লাহ। আপনি একজন মসজিদে আসেন না, আপনাদের কেমনে বলবো? তাদের ইমাম সাহেব কেমনে বলবে যে সে নামাজ পড়তো? আপনি একদিন আসেন না, আপনি সপ্তাহে একদিন আসেন, শুধু কি নামাজ কি একদিন পড়ো? আজকে আমি যেই কাজ করছি, এমন একটা যুগ আসবে আমাদের বাচ্চারা মনে করবে যে মনে হয় নামাজ সপ্তাহে একদিনই পড়া লাগবে। বুঝাতে পারি মনে হয়? আমি যেভাবে পড়ছি, আমাদের একটা সময় আসবে বাচ্চারা বলবে কি নামাজ মনে হয় সপ্তাহে একদিনই পড়া লাগে। হঠাৎ যখন সপ্তাহের মাঝখানে যখন একদিন মানুষ যখন অনেক হবে, তখন বাচ্চারা দেখেন বরাবরই করবে আজকে মনে হয় শুক্রবার, বলে না? বলে অবস্থা কোন পর্যায়ে গেছে? তো সবার ভাবের সময় হয়ে গেছে। আমরা একটু নিজে একটু ভাবি যে আমার নামাজ পড়া দরকার, আমার নিজের জন্য নামাজ পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।